নমস্কার বন্ধুরা, হোম কুকিং উইথ অনন্যায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। সামনেই রাখি বন্ধন। ভাই বোনের বন্ধনকে স্মরণীয় করতে রাখি বন্ধন আমরা পালন করে থাকি। এই শুভ দিনের জন্য আজকে আমার রেসিপি চকোলেট বরফি। এই মিষ্টি যেমন খেতে সুস্বাদু তেমন বানানো খুবই সহজ। খুব সামান্য কিছু উপকরণে আর খুব কম সময়ে এই মিষ্টিটি চটপট আপনারা বানিয়ে নিতে পারবেন। মিষ্টিটি আমি দুটি লেয়ারে বানিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার চকোলেট বরফির রেসিপিটি। চকোলেট বরফি তৈরি করার জন্য প্রথমে আমি 600 গ্রাম মতো মাওয়া বা খোয়া নিয়ে নিয়েছি। এটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার একটি প্যানের মধ্যে এই খোয়াটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে এখানে। এর মধ্যে যোগ করতে হবে 1 কাপ মতো চিনি। চিনি যোগ করে খোয়াটাকে আপনার কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে। দেখা যাবে এর টেক্সচারটা পরিবর্তন হতে শুরু করেছে। দেখুন টেক্সচারটা একদম পাতলা হয়ে গেছে। এরপর এই রকম অবস্থায় আমি মাওয়াটার 2/3 ভাগ নিয়ে একটি সেটিং বক্সের মধ্যে সেট করব। এটি আমার প্রথম লেয়ার। একটি বাটার পেপার দিয়ে দিয়েছি যাতে আমার পরে মিষ্টিটা তুলে আনতে সুবিধা হয়। একটি স্প্যাচুলার সাহায্যে আমি মিষ্টিটা সেট করে নেব। এরপর এর মধ্যে আমি কিছু টুটি ফুটি অ্যাড করে সেট করে দিচ্ছি। টুটি ফুটি অ্যাড করাটা সম্পূর্ণ অপশনাল। এরপরে বাকি 1/3 মাওয়ার অংশটাতে আমি 1/3 কাপ চকোলেট পাউডার অ্যাড করলাম আর এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই চকোলেট মাওয়ার অংশটা আমি পরের লেয়ার হিসাবে তৈরি করব। আগের লেয়ারের ওপর এটা দিয়ে আমি সেট করে নেব। আর এই সম্পূর্ণ জিনিসটাকে আমি 1 থেকে 2 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। প্রায় 2 ঘন্টা পরে আমি মিষ্টিটা বাটার পেপার থেকে বের করে নেব। সম্পূর্ণ সেট হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে বরফির আকারে বা নিজের পছন্দ মতো শেপে এই মিষ্টিটা কেটে নিলেই তৈরি হয়ে যাবে চকোলেট বরফি। আশা করব চকোলেট বরফির এই রেসিপিটি আপনাদের সবাইকে ভালো লাগবে। রাখি বন্ধনের দিনটি সবার খুব ভালো কাটুক এই কামনা করে আজকের আমার এই পর্বটি এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ।